তো বলছি লাইভ স্টার্ট হয়ে গেছে। দেখাচ্ছে না? হচ্ছে, এখানে লাইভ হচ্ছে। আচ্ছা বেশ, দেখছি। নিজের মোবাইল থেকে এই ভিডিওগুলো পোস্ট করতে দিন। আমার তো নেগেটিভ হচ্ছে না, হচ্ছে না। এই তো চলো এসছে? আসছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আসছে। এবার লাইভটা নিয়ে হচ্ছে, এবার ক্যান্সেল করে হচ্ছে। না, ঠিক আছে। জয়গুরু জয়গুরু। তো কিছু 5 মিনিট একটুখানি দেরি হয়ে গেছে আমাদের। আমরা কিছু টেকনিক্যাল কিছু গন্ডগোল হচ্ছিল, তো লাইভে আসতে পারছিলাম না কোনো একটা কারণে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, যারা যারা ক্যামেরার উপরে দেখছেন। আর আমরা মোটামুটি চলছে, আমাদের এইভাবেই চলছে। আমরা লকডাউনের মধ্যে দীর্ঘ এত মাস প্রোগ্রাম কোনো নেই, অনুষ্ঠান কিছু নেই, তো সেইভাবে তো আমরা সেরকমভাবে চলছে আমাদের। তো মোশনগ্রাফ মিউজিককে সবার আগে অসংখ্য ধন্যবাদ যে আমরা গাইছি আপনাদের কাছে, আপনারা শুনছেন, যে কটা মানুষই শুনছেন আপনারা শুনছেন। তো এটা পুরোটা মূলত একটা পারকাশন একটা ইভেন্ট ওরা করেছিল, ভালো কাজ করছে ঢাক যে কনসেপ্টটা করেছে। তো আর বিষয় হচ্ছে গিয়ে, আর ওরা শেষ করছে এই এপিসোডটা ওদের, এটা তার জন্য মানে আমার যে বন্ধু আছে স্মিতা, ও বললো আমাকে যে রিজিত তুই একবার তোর কিছু বাউল গান নিয়ে বা কিছু মহাশনী পদ নিয়ে একটা আসর কর, এটা দিয়ে শেষ করব। তো সেই সূত্রেই আপনাদের কাছে আসা। আর তো বেশি কথা আর বাড়াবো না, আমরা মূলত গানেই ফিরে যাই। তো আমরা আমাদের আসর শুরু করছি। তো শুরু করার আগে কিছু জিনিস, সেটা হচ্ছে আমাদের নামগুলো আমরা আলাপ করিয়ে দিই নিজেদেরকে। আমি রিজিত, ও হচ্ছে দিব্য, আর ও হচ্ছে নীলাঞ্জন। তো আমরা তিনজন, আরো সাথে আমাদের 2-3 জন থাকে। তো আমরা মূলত এরকম একটা দল ছোট আমাদের আছে। আর ক্যামেরার ওপারে আছে দেবারতী, ও পুরো ব্যাপারটাকে দেখছে, মানে ওই সব কিছু। তো আমরা আমাদের আসরটা শুরু করছি। আপনারা শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে গৌর গৌর হরি হরি হরি
দেখি মানুষজন আচ্ছা আচ্ছা সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আপনারা যদি একটুখানি কমেন্ট করে বলেন তাহলে খুব ভালো হয় আর কি, মানে যারা যারা দেখছেন মানে আমাকে শোনা যাচ্ছে তো, মানে আমাদের সবাইকে শোনা যাচ্ছে তো, মানে সেটা খুব ইম্পর্টেন্ট। বেশ, তবে আমরা আসরটি সাইজির একটি পদ দিয়ে শুরু করি। সেখানে সাই কি বলছে তার কথাতে, তার বাণীতে আমরা শুনি। আমি কাঙাল হব মেঘে খাব, আমি কাঙাল হব মেঘে খাব, রাজ রাজ্যের আর তার জনাই তার আজ আমায় কুপিদ দেও ভারতী গোসাই, আজ আমায় কুপিদ দেও ভারতী গোসাই।
আচ্ছা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, বেশ, হেডফোন তো লাগানো আছে, মানে বুঝতে পারছি না, মানে হুম। একটা মোবাইলে কেউ ঢুকে দিয়ে চেক করে শুনতে বেশ, আচ্ছা, তো হ্যাঁ, তো এই দীর্ঘ, মানে এই সব, মানে এখন তো আস্তে আস্তে মানুষজন মনে হচ্ছে আমরা স্বাভাবিক ছন্দে আবার সব ফিরছি। একটু একটু আধটু মানে কোথাও গান বাজনা হচ্ছে, মানে আমরা আনন্দ করতে পারছি, কোনো আসর হচ্ছে এখন। তাও তো মাঝখানে যেভাবে মানে 9টা মাস আমাদের সবার কেটেছে, মানে তো সাংঘাতিক একটা ব্যাপার ছিল। এক্সপিরিয়েন্স গুলোও তো মানে অদ্ভুত অদ্ভুত সবার একজনের, ওই রকমই। তো আমরা এর পরের গানটা কত কিছু বলতে, আর আমরা এর পরের গানটায় যাব। এটাও একটি সাঁইজির একটি পথ। তো এর পরের গানটিও সাঁইজির একটি বাণী। তো সাঁইজি তো এর পরের এই পদটিও সাঁইজির একটি বাণী। তো সাঁইজি এখানে বলছে, মানে আমরা এখন বর্তমানে সেটা অনুভব করতে পারছি, আমরা মনে হয় সবাই অনুভব করতে পারছি যে এখন যা সমাজ বা এখন যা যুগটা যেভাবে চলছে, এখানে সবাই এক একজন এক একটা রকমের, মানে সবাই নিজেদের আমিত্ব, নিজেদের আমি, এই নিয়েই সবাই চলছি যে আমি এটা, আমি সেটা। তো কিন্তু আমি যে আদতে কি, মানে সেটাই মনে হচ্ছে সেই আমিটাকে আমি নিজেও জানি না। আমরা সবাই কানা এখনো। একদমই। তো এখনো অবধি আমরা নিজেরাই কানা, তো আমরা কি করবো বলো? মানে আমরা মানুষকে, আমরা তো মানুষ চিনছি বা মানুষ খোঁজার জন্যই আমরা এই পথে এসেছি, যেখানে সুন্দর মানুষ, প্রেমের মানুষ, ভাবের মানুষ, এইদের সঙ্গ পাবো, এদের কাছে যাব। তো সেখানে তো মানে অন্যরকম ব্যাপার। সেখানে যদি পণ্ডিত নিজেই যদি অহংকারে মরে গেল, তাহলে তার কি হবে? সেখানে সমাজ থেকে হবে। হরি বল, হরি বল, হরি বল। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, ওরে আর এক কানা মন তাই সব দেখি কানার হাট বাজার, তাই সব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এই সব দেখি কানার হাট বাজার, এই সব দেখি কানার হাট
রে চেনে না সীমানা পার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। আহা এক কানা হয় আর এক কানা রে। কি অদ্ভুত কথা বলছে, এক কানা কয় আর এক কানা রে। মানে নিজে শেখানা, সে বলছে যে আমি হয়তো সব জানি, আমি সব কিছুটা জানি, আমি এত বছর এই করেছি, আমি তত বছর তাই করেছি, কিন্তু আদতে আমরা কতটা জানি এক জন্মে তো জানা সম্ভব নয় মনে হচ্ছে আমার। তো এই জিনিসটা, এই বাউল, এই বিষয়টা অনেক বড় একটা স্তর। মানে এটা মানে এরকম ছেলে খেলা করার নয় বিষয়টা নিয়ে। এক কানা হয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। সঠিক গুরুর কাছে গেলে তবেই একমাত্র সেই পথে, সেই জায়গায় যাওয়া যাবে। তো সেই সৎগুরু, সেই সঠিক গুরুকে আমরা যদি আশ্রয় করে নিতে পারি, তার চরণ তলে যদি নিজেদেরকে সঁপে দিতে পারি, তবেই তার সেই জায়গা, সেই আনন্দ উপভোগ করা যাবে। হরি বল, হরি বল। এক কানা হয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথে না, নিজে কানা পথে না, পরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বাজারে নিল কানায় কানায় গুলামিলা, বোবাতে খায় রসগোল্লা। লালন তেমনি মদনা কানা, লালন তেমনি মদনা কানা। ঘুমের ঘোরে দেয় বাহার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা। আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এসব দেখি, এসব দেখি, এসব দেখি, এসব দেখি, এসব দেখি কানা।
বললেন এখন মানে চতুর্দিকে যেরকম হচ্ছে, তো এখন আমরা তো আমিটাকে নিজেকে এখন ছেড়ে উঠতে পারছি না, তো আমরা কি করে নিজেদেরকে কি করব? তো তাই এই পদ বা এই বিষয়টা, এই যে বাউল, এই বিষয়টাই খুব অনেকটা উচ্চ মানের একটা জায়গা, মানে সেটা এরকম ভাবে তো বলা নয়, কিন্তু আমরা যেহেতু চেষ্টা করছি এই মহাজনী ভান্ডার, এই এত মহাজনী যে পদ বা বাণী যেগুলো লিখে গেছেন মহাজনরা, সেগুলোকে এখনো বাঁচিয়ে রাখতে, সেই অর্থে তো এখন গানগুলোকে নিয়ে তো মানে সত্যি কথা বলতে এখন মানে যে কোনো গান, মানে যে কোনো বাউল গানও বা যে কোনো কিছু, সেই গানগুলোর আকার বিকৃতি এতটাই পাল্টে যাচ্ছে, মানে মডার্ন নতুনত্ব প্রজন্মের জন্য মানে সেই মাটির বিষয়টা অনেকটা আমরা হারাতে বসেছি, মানে আধুনিক করতে গিয়ে একদম আধুনিক করতে, সেটাই মানে আজকে গৌড় ঠাপা তো কত বছর আগে বলে গেছিলেন, গৌড় ঠাপাও বলতেন এই কথাটা, যে সব মানে যা সব চলছে এই ব্যান্ড ফ্যান্ড এই এত কিছু যে সমস্ত চলছে এই বাউল গানগুলোকে নিয়ে, মানে সেটাই আর কি, মানে আদি ভাবটা ধরে রেখে সবকিছু করলে আমার মনে হয় খুব সুন্দর দেখতে আদি লাগে। ভাবরাশি তো একদম একদম। তো বেশ আচ্ছা, খুব ভালো লাগছে, অসাধারণ, বেশ বেশ আচ্ছা, বাহ, ঠিক আছে, মানুষজন শুনতে পাচ্ছে, মানে এটাই হলো, মানে আমি বুঝতে পারছি না তো শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু সবাই জানা, হ্যাঁ, তাহলে খুব ভালো হয় আর কি, মানে ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে কিনা সাউন্ডের। হ্যাঁ। তো শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, আর ব্রজের ব্রজানন্দ নারায়ণ, আমি ভজিব তোমার রাঙা চরণ, আমি ভজিব তোমার রাঙা চরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙা চরণ, আমি ভজিব তোমার রাঙা চরণ। ওরে ভাই, সত্যের হরি তুমি ধনুধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামর বাঁশহরি, সত্যের হরি তুমি ধনুধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামর বাঁশহরি, হরি বল ধরে শুধু চোখের জল, হরি বল
পাঁচ ওয়াক্তের নামাজের 30টা রোজা মুসলমানে জেনেছে এই তোমার পূজা। পাঁচ ওয়াক্তের নামাজের 30টা রোজা মুসলমানে জেনেছে এই তোমার পূজা। সকাল 7 দিন পরে আইলা তুমি গির্জা ঘরে, সকাল 7 দিন পরে আইলা তুমি গির্জা ঘরে। কৃষ্ণামে করিলে সাই যিশুকে স্মরণ, ভজিব তোমার রাজচরণ আমি, ভজিব তোমার রাজচরণ।
হ্যাঁ আচ্ছা রুমালি দেখছেন নাকি? তোমরা একটু কথা বলতে বলো, আমি একটু ব্রেক নিচ্ছি 1 মিনিট। হ্যাঁ মানে আমরা একটুখানি জল খাওয়ার জন্য একটু বিরতি নিচ্ছিলাম। তো বা গিলি, ধন্যবাদ ধন্যবাদ গিলি। আচ্ছা আচ্ছা বেশ, জয়গুরু। চেষ্টা করছি মানে আমরা মূলত আমরা যারা এখন নতুন যারা গান বাজনা যারা করছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি এখন এই পুরনো আদি যে গানগুলো যেগুলো আছে সেগুলোকে আবার সুন্দর করে মানুষের কাছে যেন পৌঁছয়, তো সেই চেষ্টায় আমরা আছি। আর এই এখন জানি না যে আমরা কতটা কি হতে পারবো, মানে বাউল তো আমরা মনে হয় না মানে একটা জন্মে সম্ভব বলে আমাদের, তো চেষ্টা করছি যতটুকু পৌঁছানো যায়, মানে গুরু কৃপায়, গুরু স্মরণে বা গুরু চরণ মাথায় নিয়ে যতটুকু পৌঁছানো যায়, তো সেই চেষ্টাই আমরা করছি। তো এবার আমরা থ্যাংক ইউ পিউ। বেশ, তো আমরা চেষ্টা করছি আরো কিছু নিশ্চয়ই গান হবে। তো আপনাদের যদি ওদিক থেকে কোনো কিছু মনে হয় যে কোনো কিছু শুনতে চান আপনারা বলতে পারেন, চেষ্টা করবো সেরকম কিছু গাওয়ার। আর মূলত আমরা এই ধরনের মিউজিক বা এই ধরনের গান বাজনাই করে থাকি। আর বেশি কথা বলবো না, আস্তে আস্তে আমরা যাচ্ছি, আমরা পরবর্তী গানে যাব। তো এই আগের পদটা যেটা করলাম সেটা হচ্ছে মাতাল রাজ্জাকের একটি পদ, ওনার একটি পদ পরিবেশন করলাম। তো এবার দেখি কি হয়। জলটা দাও খাই। হুম। কি যেন ভাবলাম আমরা গাইবো। ওটা তো পরে। গাইবো কখন? তো এর পরের পদটিও সাঁইজির একটি পদ। তো এখানে সাঁইজি মূলত বলছেন যে মানুষ ধরে মানুষ ভজো, যে মানুষকে ভালোবাসো, মানুষকে পুজো করো। বাইরে সত্যি কোথাও কিছু নাই, মানে মন্দির মসজিদ গির্জা যেখানেই আমরা যাচ্ছি না কেন একই জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা নিজেরা যদি দেখতে পাবো পুরো জিনিসটাই এক। তো মানুষকে যদি ধরে মানুষের যদি পুজো করা যায়, আমার মনে হয় সেটা খুব সুন্দর। তো সাঁইজিও এই একই কথা বলছে তার পদে। মানুষ সারা খাবারে তুই মূল হারাবি,
ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাই বলছে বাবা মানুষ ভজার কথা, মানুষকে সাধনা করার কথা। তো তার সাধনা করতে পারলেই তো সর্বশেষ আনন্দ, সর্বশেষ মুক্তি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেকে লতা, মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেকে লতা, জেনে শুনে মুরাও মাথা, জেনে শুনে মুরাও মাথা, যা হাতে করবি তোরে যা হাতে করবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি তোরে জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ সারা মন রে আমার করবি রে তুই শূন্য কার, মানুষ সারা মন রে আমার দেখবি রে তুই শূন্য কার, লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলে পাবি ওরে ভজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ওরে মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। জয় গুরু। আচ্ছা পূর্ণ দেখছে, পূর্ণ সাউন্ড ঠিকঠাক আসছে তোরে? আচ্ছা আচ্ছা, বা রুমাদি তোমার প্রিয় গানটা জেনে ভালো লাগলো তো আমার, বেশ ধন্যবাদ পিউ, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, মানে আমাদেরকে দেখার জন্য, মানে আমাদেরকে শোনার জন্য।
আপনাকেও। তো এইবারে হ্যাঁ একটু জোরে বাজাবে, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ ও হ্যাঁ বলছে যে খোলটা একটু আসতে পারছে, খোলটা মাঝে মধ্যে শোনা জোরে যাচ্ছে না, কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমাদের হাতে আর কতক্ষণ আছে একবার দেখে নিই। 10 মিনিট আছে, তো আমার মনে হয় এটা আমাদের শেষ গান হবে। রিকোয়েস্ট আছে কিছু? কোনো কিছু রিকোয়েস্ট এখন নেই। পুণ্য ঠিক আছে থাক দেখ মাকে বলিস তো এর পরের পদটি নীলকণ্ঠ গোসাইয়ের একটি পদ, বহু পুরাতন এবং প্রাচীন একটি পদ, মানে আমি অনেক বছর ধরে শুনছি এই পদটি। ও আরো আগে থেকে শুনেছে, ও অনেক বছর ধরে শুনছে এগুলো, অনেক বছর ধরে এই সবের মধ্যে আছে। তো এই পদটাই বলছে আমাদের যে মানব জীবনটা একটা অদ্ভুত জীবন, তাঁত বোনার মতো পুরো বিষয়টা। মানে কেউ যদি তাঁত ঘরে গিয়ে থাকো, মানে যারা শুনছো, যারা দেখছো, তো দেখবে তাঁতির ঘরে যা সমস্ত জিনিস আমরা প্রায় দেখি, যেভাবে ওরা তাঁতটা বোনে, যেভাবে ওরা সুতো পরায়, প্রত্যেকটা কাপড় যেভাবে বোনা হয়, তার সাথে নিজেদের জীবনের একটা সুন্দর একটা মেলবন্ধন আছে, সেটা পাওয়া যাবে এই পথটাতে। এই ভবের মাঝে মানব তাঁতি, এই ভবের মাঝে মানব তাঁতি, ও তাঁতি বুনছে কাপড় এক জোনা, তাঁতির তাঁত বোনা। তাই সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা, সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা। এই ভবের মাঝে মানব তাঁতি, এই ভবের মাঝে মানব তাঁতি, ও তাঁতি বুনেছে কাপড় এক জোনা, তাঁতির তাঁত বোনা। সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা, সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা। তাঁতি আছে তাঁতশালে বসে, তারপর কি বলছে, আর ভক্তি স্তুতি নাচ নিকলে বেঁধে মায়া পাশে, তাঁতি টেপনা নরি টিপছে গো বসে। জীব কর্ম সূত্রে মাতুর তালে, জীব কর্ম সূত্রে মাতুর তালে, করেছে রে আনা গোনা, তাঁতির তাঁত বোনা। সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা, আর সাধের মানব জন্ম রে ভাই, তাঁতির তাঁত বোনা। পাপনলিতে ঘুরিয়ে সুতো,
আবার বিষহে তুলি দিচ্ছে যোগান, আবার বিষহে তুলি দিচ্ছে যোগান, ওরে বাঁধনি রে তার ছয় জনা, কাঁদির কাঁদবো না, সাধের মানব জনম রে ভাই কাঁদির কাঁদবো না, আরে সাধের মানব জনম রে ভাই কাঁদির কাঁদবো না। মানবতাতির 14 পোয়া মাপ, তাই বলে মানব তাঁতির বাবা 14 পোয়া মাপ, নানা বরণের সুতো তাতে উঠছে পড়েছে ছাপ, তারপরে উঠছে পড়েছে তাই মানবতাতির 14 পোয়া নানা বরণের সুতো তাতে উঠছে পড়েছে ছাপ, তারপরে উঠছে পড়েছে ছাপ, নীলকণ্ঠ বলে তাঁতি গেলে, নীলকণ্ঠ বলে তাঁতি গেলে, সেদিন তার চলবে না গো, তাঁতির কাঁদবো না, সাধের মানব জনম রে ভাই কাঁদির কাঁদবো না, আরে সাধের মানব জনম রে ভাই কাঁদির কাঁদবো না। এই ভবের মাঝে মানবতাতি নিতাই গো প্রেমানন্দে, হরি হরি বল।
নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের আসর এখানেই শেষ আজকের মতন। আর সব শেষে আমি একটাই মানে কথা আবার বলবো যে অসংখ্য ধন্যবাদ মোশন গ্রাফ মিউজিককে, স্মিতা এবং তার পুরো টিমকে। তাদের এই এত সুন্দর ধাপ যে এপিসোডটা তারা করছিল এতদিন ধরে, আজকে ওই এপিসোডটার ওরা শেষ করছে। তো আর আমাদের এই ছোট্ট বলতে পারো আমাদের মহাজনী যতটুকু আমরা চেষ্টা করছি তাদের সান্নিধ্যে গিয়ে তাদের থেকে কিছু পাওয়ার, সেটাই আপনাদেরকে শোনাচ্ছি, চেষ্টা করছি শোনানো। অনেক ভুল ত্রুটি হবে, যারা যারা দেখেছেন ক্ষমা করবেন, মার্জনা করবেন, কারণ পথটা তো সত্য এখন নবীন, পুরোটাই এখন নতুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু পারা আমরা সবাই চেষ্টা করেছি অল্প অল্প করে নিজেদের মতো করে। আর সব শেষে বলি অসংখ্য ধন্যবাদ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর মানুষকে ভালোবাসবেন, আর মানুষকে প্রেমে থাকবেন। আর শিল্পীদেরকে এই সময় আপনারাই পারবেন বাঁচিয়ে রাখতে, কারণ আপনাদের জন্যই আমরা গাইছি, মানে আমরা গাইছি নিজেদের জন্য, নিজেদের আনন্দে তো অবভিয়াসলি আমরা গাইছি, কিন্তু আপনারা যাতে শোনেন, তো সেটাও একটা বিষয়, যাতে এই সব কিছু মাথায় রেখে আর কি দেখবেন, আমাদের শিল্পীদের পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন। শুধু আমাদের নয়, সমস্ত শিল্পীদের পাশেই থাকুন একভাবে, মানে সুন্দরভাবে। আর অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। আমরা লাস্টবার আমাদের নামটা ইন্ট্রোডিউস করে দিই। ও নীলাঞ্জন, ও শ্রীখোলে আছে, আমি রিজিত, আর ও দিব্য। আর আমাদের ব্যাকগ্রাউন্ডেও আরো দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষজন আছেন, যাদের জন্য আর কি আমরাও আছি। তো তারা এখন ক্যামেরার ওই পারে আছে, যে হচ্ছে দেবারতী, আর পারকাশন বাজিয়েছে মন্দিরাতে অনুভা। তো ওরা দুজন ক্যামেরার এখন পেছনে আছে। আমরা কিন্তু চলে আসতে পারি সবাই মিলে, একবার কিন্তু সবাইকে দেখাতে পারি, মানে হ্যাঁ ইট উইল বি আ গুড থিং। একবার সবাইকে ইন্ট্রোডিউস করাই, মানে আমার মনে হয় এটা একবার শেষ করে দেওয়ার আগে, মানে আমরা সবাই দেখি যে কারা কারা মানে আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করেছি বা কি করেছি। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের আমরা একটা পরিবারের মতন আমরা কাজ করি, আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করি, চেষ্টা করি করার, মানুষজন ডাকে। তো আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শুভরাত্রি। শুভরাত্রি।